আমাদের আজকের গল্পটি পুরোটাই কাল্পনিক। ধৈর্য শুধু অপেক্ষা করার নাম নয়, ধৈর্য হলো আল্লাহর উপরে ভরসা রেখে সঠিক পথে অটল থাকা। যে মানুষ ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। একটি ছোট্ট গ্রাম, সেখানে বসবাস করত এক দম্পতি, আরিফ ও মারিয়া। তাদের জীবন ছিল খুবই সাধারণ। আরিফ দিনমজুরের কাজ করত আর মারিয়া ঘরের কাজের পাশাপাশি সেলাই করে সংসারে সাহায্য করত। সংসারে অভাব ছিল, কিন্তু তারা কখনো হারাম পথে পা বাড়ায়নি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কাছে দোয়া করত এবং নিজেদেরকে বলতো ধৈর্য ধরো, আল্লাহ উঠতো ফয়সালা করবেন। কিন্তু সময় যেন তাদের আরও বেশি পরীক্ষা নিতে লাগলো। একদিন আরিফের কাজ চলে গেল, কয়েক মাস ধরে কোনো কাজ পেল না, ঘরে খাবার কম এলো। প্রতিবেশী কেউ কেউ বলতে লাগলো, এত ধৈর্য ধরে কী লাভ, অন্য পথ খুঁজে নাও। আরিফ শুধু হাসতো আর বলতো, রিজিকের মালিক আল্লাহ, আমি হারাম পথে কখনোই যাব না। মারিয়াও স্বামীকে সাহস দিত। সে বলতো, আজ কষ্ট আছে, কিন্তু আল্লাহ চাইলে আগামীকাল সুখও আসবে। আমরা ধৈর্য ধরব, আমরা কখনোই ধৈর্য হারাবো না। একদিন মারিয়া অসুস্থ হয়ে পড়ল, ওষুধ কেনার টাকাও ছিল না। তবুও তারা অভিযোগ না করে আল্লাহর কাছে কান্না ভেজা দোয়া করলো। কয়েকদিন পর গ্রামের এক বৃদ্ধ আরিফের সততা ও পরিশ্রম দেখে তাকে নিজের ব্যবসায় কাজের সুযোগ করে দিলেন। আরিফ নিষ্ঠার সঙ্গে কাজ করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সে সবার বিশ্বাস অর্জন করলো। কয়েক বছর পর আরিফ নিজেই একটি ছোট্ট ব্যবসার মালিক হয়ে গেল। সংসারে সচ্ছলতা ফিরে এলো, মারিয়াও সুস্থ হয়ে উঠল। এক রাতে তারা দুজন একসাথে বসে পুরানো দিনের কথা মনে করছিল। মারিয়ার চোখে আনন্দের অশ্রু। সে বলল, দেখো, যদি আজ আমরা সেই দিন ধৈর্য হারাতাম, তাহলে আজকের এই সুখ কখনোই পেতাম না। আরিফ উত্তর দিল, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে নিরাশ করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। এই ঘটনার পর তারা আরও বেশি আল্লাহর ইবাদতে মনোযোগী হয়ে উঠল। মানুষের উপকার করতে লাগলো, গরিবদের সাহায্য করলো এবং সবাইকে একটি কথাই বলল, জীবনে যত বড় কষ্ট আসুক, ধৈর্য হারিও না, কারণ রাত যত দীর্ঘ হোক, ভোর একদিন হবেই। আল্লাহর উপরে ভরসা রাখো, তার সিদ্ধান্ত সবচেয়ে সুন্দর।